বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে দাবি করে তার প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের ইছাখালী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কাপ্তাই সড়কের মোহাম্মদপুর এলাকা থেকে শুরু করে ইছাখালী সদরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাজী মুর্শেদ আলম। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন রুবেল। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা আরিফ তালুকদার। সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাদাত তালুকদার রকি ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাবের হোসেন। বক্তব্য দেন উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ হারুন, আলী আকবর, আবু তাহের, শফিউল আলম বাদশা, মোহাম্মদ আকবর, মোহাম্মদ রুবেল ভান্ডারী, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ নেজামাত তারি, মোহাম্মদ আরাফাত নূর, মোহাম্মদ মুজাহের, মোহাম্মদ আজগর, জিয়াউর রহমান সহ আরও অনেকেই। বক্তারা অপপ্রচারের নিন্দা জানান এবং তা আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে দাবি করেন। অবিলম্বে এসব বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। আজকে বক্তব্য নয়, আজকে আছে ক্ষোভ এবং ঘৃণা। এই ঘৃণা এই সরকারের, এই সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই গণতান্ত্রিক সরকারের প্রতি। এই ঘৃণা এই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এই দেশকে অকার্যকর করার যে ষড়যন্ত্র, সে ষড়যন্ত্রকারীদের প্রতি। এই ঘৃণা এই দেশের জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, যেই ধরনের ফুরুদা হিসেবে কাজ করেছেন, তাদেরকে বিভিন্ন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, মব সন্ত্রাসের মাধ্যমে, মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে সাধারণ জনগণের জনবিমুখ করার যে ষড়যন্ত্র, সেই ঘৃণ্য রাজনীতির প্রতি। এই ঘৃণা জুলাই আগস্ট অভ্যুত্থানে জনগণের রক্তে যে জন অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা একক সম্পত্তি হিসেবে ব্যবহার করে বিগত পতিত স্বৈরাচার সরকারের পথে যারা হাঁটছে তাদের প্রতি। আজকে আপনারা জানেন এই দল বিগত 17 বছর আমাদের যার নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের শোষণ, নিপীড়ন, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে, রাজপথে অধিকার আদায়ে মাঠে নেমেছে। যে দল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং এই স্বৈরাচারের পতন ঘটিয়ে স্বাধীন বাংলাদেশের নতুন সূর্যোদয় ঘটিয়েছে, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তাতে এই দেশের জনগণ বিহ্বলিত হয়েছে, এই দেশের মানুষ আশ্চর্য হয়েছে, আমরা স্তব্ধ হয়েছি, এই জাতি স্তব্ধ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করার যে স্পর্ধা দেখে আমরা আশ্চর্য হয়েছি। বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ দেখে আমরা এখানে স্পষ্ট করে দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে যারা পিআর পদ্ধতির মাধ্যমে স্বৈরাচার সরকারের পুনরাবৃত্তি পুনর্বাসন করতে চায়, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এই দেশের নির্বাচন বানচাল করার জন্য বিদেশের ষড়যন্ত্রের দূষর হিসেবে কাজ করছেন, যারা এই দেশে বিএনপিকে বিনষ্ট করে ইসলামে দেশের মানুষের ইসলামের প্রতি যে আবেগ, যে ভালোবাসা, তাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে নোংরা রাজনীতি করছেন, জনগণ তার জবাব দিবে। আপনারা জানেন এনসিপি, বাংলাদেশ জামাত ইসলামী, যারা 15টি বছর ধরে 16-17টি বছর ধরে অন্যের লুঙ্গের নিচে লুকিয়ে থেকে রাজনীতি করেছে, আজকেও তারা এসে বলে আমার নেতার বিরুদ্ধে। আপনারা জানেন একটি শিশু দল বেরিয়েছে এনসিপি, যেখানে যায় সেখানে তাদেরকে হামলা করে। তাদের সাথেও আমরা একসময় জুলাইয়ের আন্দোলনে একত্রতা প্রকাশ করেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল,
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ না হলে এই খুনি হাসিনা সরকারকে পতন করা কখনোই সম্ভব ছিল না। এটার মাধ্যমে প্রমাণ হয় এই এনসিপি দল একটি ওদের প্ল্যান করে যে ক্ষমতার মসন নেওয়ার চিন্তা ভাবনা, সেটা আমরা কখনো সফল হতে দেব না। আপনারা জানেন আমাদের আগামীর রাঙ্গুনিয়ার কান্ডারি জনপ্রতিনিধি, রাঙ্গুনিয়া থেকে যিনি সংসদ পদপ্রার্থী জননেতা হুম্মুম কাদের চৌধুরীর নির্দেশে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। ইনশাআল্লাহ আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে জানান দিতে চাই এই এনসিপির মতো দলকে, এই শিশু দলকে এবং জামাত ইসলামীকে, আপনারা সতর্ক হয়ে যান, না হলে আপনাদের অস্তিত্ব এই বাংলার জমিনে থাকবে না আমি মনে করি। আরিফুল হাসনাত, দুরন্ত দুর্বার 24।